হ্যালো ফ্রেন্ডস, বাংলা সহায়তা কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আমি আজকে এই সপ্তাহের কর্মসংস্থান পেপারটি নিয়ে এসেছি। এখানে দেখুন ডেটটি দেওয়া রয়েছে 27 জানুয়ারি 2024 স্যাটারডে। তো এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কী কী নতুন চাকরির বিজ্ঞপ্তি ছেড়েছে এবং বর্তমানে কী কী অ্যাপ্লাই চলছে সেই সমস্ত ডিটেলস আমি আপনাদের দেখিয়ে দিব। তার আগে এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এবং যে কোনো চাকরির পরীক্ষা প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসলে আপনাদের সামনে সবার প্রথমে পৌঁছায়। তো ফ্রেন্ডস, এখানে দেখুন সবার প্রথমে রেলে 5,696 জন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। এটি 5 বছর পর বের হলো। দেখুন এখানে রয়েছে 5 বছর পর রেলের চাকরি, বিশাল সুযোগ। লাস্ট 19-এ লোকো পাইলট নিয়োগ করা হয়েছিল। তারপরে শিগগিরই গ্রুপ ডি বিজ্ঞপ্তি বেরোচ্ছে। এরপরে কিন্তু গ্রুপ ডি বিজ্ঞপ্তিটা বেরোবে। তো এখানে কি বলেছে দেখুন, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে আমি দেখিয়ে দিচ্ছি। কলকাতা, শিলিগুড়ি, মালদহ, গুয়াহাটি এই সমস্ত এখানে দেখুন যে জোনগুলো রয়েছে সেই জোনগুলি দেওয়া হয়েছে। আর এখানে মোট 29টি জোনের রয়েছে। তো সেটির মধ্যে 5,696 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে প্রায় 5 বছর পর। যে কোনো মাধ্যমিক পাসরা যে কোনো আইটিআই, শিক্ষিত আইটিআই থেকে ফিটার, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক্যাল, মেকানিক, মিল রাইট, মেনটেন্যান্স মেকানিক, মেকানিক রেডিও অ্যান্ড টিভি, ইলেকট্রনিক্স মেকানিক, মেকানিক মোটর ভেহিক্যাল, ওয়ারম্যান, ট্রাক্টর মেকানিক, আর্মেচার অ্যান্ড কয়েল ওয়েল্ডার। এটা কিন্তু শুধু ওয়েল্ডার হলে চলবে না, আর্মেচার অ্যান্ড কয়েল ওয়েল্ডার, কারণ ওয়েল্ডারদের কিন্তু লোকো পাইলটে নেওয়া হয় না। এরপর রয়েছে মেকানিক, ডিজেল, হিট ইঞ্জিন, টার্নার, মেশিনিস্ট বা রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক ট্রেডে সার্টিফিকেট কোর্স পাস হলে আবেদন করতে পারবেন। আর সংশ্লিষ্ট বিষয়ে অ্যাপ্রেন্টিস কোর্স পাস হলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আর পলিটেকনিক থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল বা ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাস আবেদন করার যোগ্য। আর এখানে দেখুন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি, বিই বা বিটেক কোর্স পাস ছেলেমেয়েরাও কিন্তু আবেদন করতে পারবেন। ওপরের সব শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যারা এবছর ফাইনাল পরীক্ষা দিয়েছেন কিন্তু সব ফল বেরোয়নি তারা আবেদন করতে পারবেন না। এরপরে 9-এর পর দেখে দেখুন দৃষ্টিশক্তি থাকা দরকার A1 এক পাতার পর। আর এখানে আপনারা কালার ব্লাইন্ডনেস হলে কিন্তু চলবে না। তো এখানে আপনারা একটু ভিডিওটি থামিয়ে একটু পিউজ করে দেখে নেবেন। আমি আস্তে আস্তে নিচে নামাচ্ছি। লাস্ট ডেটটি এখানে বলে দিই। এখানে দেখুন লাস্ট ডেটটি দেওয়া রয়েছে আপনারা 20 জানুয়ারি থেকে 21 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু আপনাদের আবেদন করতে পারবেন। আর এখানে যে শূন্যপদটি রয়েছে এটা কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে প্রবল। তো আপনারা একটু ভিডিওটি থামিয়ে দেখে নেবেন, না হলে ভিডিওটি বড় হয়ে যাবে। এখানে সমস্ত জনের সাইট দেওয়া রয়েছে এবং শূন্যপদটিও কিন্তু দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন ভালো করে। এরপর আমি প্রথম পাতাতে যাই। আর একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু এটা টেকনিক্যাল কোর্স ছাড়া কিন্তু লোকো পাইলট পদে আবেদন করতে পারবেন না। যারা টেকনিক্যাল করেছেন, আইটিআই বা ডিপ্লোমা পলিটেকনিক, তারাই কিন্তু আবেদন করতে পারবেন এবং বিটেক থেকেও আবেদন করতে পারবেন। আর প্রায় সমস্তই ট্রেডে আইটিআই করলেই পারবেন, শুধু ওয়েল্ডার ট্রেড আর সার্ভেয়ার এইগুলো ট্রেডে কিন্তু আইটিআই করলে আপনারা পারবেন না। সিভিল থেকেও কিন্তু করা যাবে না সিভিলে করলে। এরপর এখানে পরের দেখুন, পঞ্চায়েতে 7,216 জন শূন্যপদের বিজ্ঞপ্তি বেরোচ্ছে। দরখাস্ত করতে পরীক্ষা ফি লাগবে না। কোন কোন পদে কেমন যোগ্যতা দরকার আমি দেখিয়ে দিচ্ছি। রাজ্যের পঞ্চায়েত দপ্তরে ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক ও পঞ্চায়েত সমিতিতে পিয়ন পদে 7,216টি শূন্যপদ পূরণের অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। নিয়োগের দায়িত্বে থাকছে জেলা শাসকের নেতৃত্বাধীন জেলা স্তরের নির্বাচন কমিটি বা ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি। নিয়োগ হবে 3টি স্তরে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে। গ্রাম পঞ্চায়েতে 3 নিয়োগ হবে, গ্রাম সহায়ক, নির্মাণ সহায়ক, গ্রাম পঞ্চায়েত কর্মী, পঞ্চায়েত সেক্রেটারির পর 4-এর পাতায় দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন শূন্যপদটি দেওয়া রয়েছে আর বয়সটিও দেওয়া রয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে। আর সংযুক্ত প্রার্থীরা অবশ্যই ছাড় পাবেন। এখানে দেখুন গ্রাম পঞ্চায়েত কর্মী কোনো শিক্ষিত স্কুল থেকে ক্লাস 8 পাস আবেদন করতে পারবেন। পঞ্চায়েত সেক্রেটারি পিয়ন ক্লাস 8 পাস আবেদন করতে পারবেন। গ্রুপ ডি ক্লাস 8 পাস আবেদন করতে পারবেন। অ্যাকাউন্টস ক্লার্ক মাধ্যমিক পাস আবেদন করতে পারবেন এবং সাথে কম্পিউটারের কোর্স করা থাকতে হবে। এরপর এখানে সমিতি এডুকেশন অফিসার নিয়োগ করবে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। তো ফ্রেন্ডস, এটি নিয়োগ ছাড়লে আমি অবশ্যই আপনাদের জানিয়ে দিব, এর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে দেখুন জিজ্ঞাসাতে কি রয়েছে। পুলিশের চাকরি, পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের জন্য কি সিভিক ভলেন্টিয়াররা বয়সে ছাড় পায় না? সিভিক ভলেন্টিয়াররা বয়সে ছাড় পায় না। এনভিএফ ও হোমগার্ডের কর্মীরা সরকারি নিয়ম অনুযায়ী যথাযথ বয়সে ছাড় পান। পশ্চিমবঙ্গ পুলিশের
কনস্টেবল পদের যে বিজ্ঞপ্তি বেরোতে চলেছে তাতে কি পরীক্ষা পদ্ধতি কি বদল হবে? আগে 2টি ধাপে পরীক্ষা হতো, প্রথমে প্রিলি পরীক্ষা ও পরে মেন্স পরীক্ষা, এবার কি থেকে একটি পরীক্ষা হবে? হ্যাঁ, পরীক্ষা একটি ধাপে হওয়ার কথা, খুব শীঘ্রই বিস্তারিত সিলেবাস দেওয়া হবে। এরপরে রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের জেল ওয়ার্ডার পদের পরীক্ষা কবে হবে? এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি। এরপরে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পদের প্রিলিমিনারি পরীক্ষা কবে হবে? কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পদের প্রিলিমিনারি পরীক্ষা 28 জানুয়ারি হবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নিচের এই ওয়েবসাইটটি থেকে। বলে দিই, ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবক পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? শিক্ষাগত যোগ্যতা কেমন দরকার? অঙ্ক ও ইংরেজি বিষয় নিয়ে 5 নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। বয়স হতে 18 থেকে 40 বছরের মধ্যে, ক্যাটাগরিটা অবশ্যই ছাড় পাবেন। আর মোটর সাইকেল বা স্কুটি চালাতে পারেন তারাও যোগ্য, সাইকেল চালাতে জানতে হবে। এরপরে মেধার ভিত্তিতে আপনাদের কিন্তু এটি চাকরিটি হয়। মাধ্যমিকে পাওয়ার নম্বর দেখে আপনাদের আবেদন কয়েক গুণ প্রার্থীকে ডাকা হবে। এরপরে দেখুন মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট টিচার পদে পরীক্ষা কবে হবে? তো ফ্রেন্ডস, প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বেলায় টেট হবে 28 জানুয়ারি। এরপর নবম থেকে একাদশ দ্বাদশ শ্রেণীর বেলায় পরীক্ষা হবে 3 মার্চ। আপনারা এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন অ্যাডমিট। এরপর এখানে দেখুন পঞ্চায়েত দপ্তরে 7,216 জন নিয়োগ হবে। সেটি কি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে হবে? না, পিএসসির মাধ্যমে নিয়োগ হবে না। নিয়োগ হবে প্রতিটি জেলার সিলেকশন কমিটির মাধ্যমে। নিয়োগের দায়িত্বে থাকছে জেলা শাসকের নেতৃত্বাধীন জেলা স্তর নির্বাচন কমিটি বা ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি। এরপরে রয়েছে পঞ্চায়েত দপ্তরে নিয়োগের জন্য কি কি বিষয় পরীক্ষা হবে? প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে লিখিত পরীক্ষা হবে, তাতে সফল হলে ইন্টারভিউ বা স্কিল টেস্ট। লিখিত পরীক্ষায় অঙ্ক, ইংরেজি, জেনারেল নলেজ সংক্রান্ত প্রশ্ন হবে। এই পরীক্ষার সিলেবাস তৈরি হয়নি। এরপর রয়েছে কোর্স ও ট্রেনিং। এরপর রয়েছে অন্যান্য চাকরি। এখানে দেখুন অন্যান্য চাকরি। তো ফ্রেন্ডস, আপনারা একটু পিউজ করে ভিডিওটি দেখে নেবেন, না হলে ভিডিওটি বড় হয়ে যাবে। আমি আস্তে আস্তে এদিকে নিচে নামাচ্ছি, আপনারা দেখে নেবেন। আর এখানে রয়েছে দেখুন রাজ্য ও কেন্দ্র সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন। তো এটি আপনারা কিন্তু একটু দেখে নেবেন, নাহলে ভিডিওটি বড় হয়ে যাবে আমাকে। আর এখানে দেখুন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন কোন পরীক্ষা বর্তমানে হবে বা সামনে কবে হবে সেটি এখানে দিয়ে দিয়েছে। এখানে দেখুন রেলের চাকরি রয়েছে। এখানে দেখুন ইন্ডিয়ান অয়েলে 465 জন অ্যাপ্রেন্টিস হিসেবে লোক নিতে চলেছে। এরপর এখানে রাজ্য বিদ্যুৎ সংস্থায় 67 জন অ্যাপ্রেন্টিস। এখানে গার্ডেন রিচে 50 জন জার্নিম্যান। এখানে 53টি ট্রেনিং নিচ্ছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে। এখানে মাদ্রাসা সার্ভিসের পরীক্ষা, সেটি বলে দিলাম। আর এখানে অল্প পুঁজিতে মাশরুম চাষ। তো ফ্রেন্ডস, পিডিএফটি আপনাদের দরকার হলে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের লিংক দিয়ে দিব। আর ভিডিওটি এখানেই শেষ করছি। আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরির পরীক্ষার আপডেট এবং প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে কোনো আপডেট আসা আমাদের সর্বপ্রথমে পৌঁছায়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।